আন্তঃক্যাডার দ্বন্দ্ব সংঘাতের কিন্তু অবসান হয়নি। সে কারণে ২৫টি ক্যাডারের আলোচনা সভায় অভিযোগ, সিভিল সার্ভিসে শাসকের ভূমিকায় প্রশাসন ক্যাডার। এখানে ২৫টি ক্যাডার তারা যে আলোচনা করেছে প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে, আবার প্রশাসন ক্যাডার আলোচনা করছে যে তাদের ক্ষমতা, তাদের অধিকার সংকুচিত করা হচ্ছে। এই দ্বন্দ্বের জানি না শেষ পর্যন্ত কি সুরাহা হবে, কিন্তু ইতিমধ্যেই এইসব দ্বন্দ্ব সংঘাতকে কেন্দ্র করে সরকারি চাকরির যে শৃঙ্খলা বিধি, সেই বিধির কিন্তু ব্যত্যয় ঘটছে, যার কারণে সরকার অ্যাকশনে যেতে বাধ্য হচ্ছে। জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে করণীয় প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় আয়োজন করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। কি বলছে? সিভিল সার্ভিসে শাসকের ভূমিকায় রয়েছে প্রশাসন ক্যাডার। এই ক্যাডার প্রশাসন সিভিল সার্ভিসের বাকি সব ক্যাডারকে শাসন করছে, বঞ্চিত করছে। প্রশাসন ক্যাডারের বাড়তি সুযোগ সুবিধা আন্তঃক্যাডার বৈষম্য বাড়িয়েছে। জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে করণীয় প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের বক্তব্যে এসব অভিযোগ উঠে আসে। এই পরিস্থিতির অবসান দাবি করেছে অন্য ক্যাডারের কর্মকর্তারা। শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে এই আলোচনা সভার আয়োজন করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এতে বিভিন্ন ক্যাডারের ৮,০০০-এর মতো কর্মকর্তা উপস্থিত হন। সভায় ১৫টির বেশি ক্যাডারের ১৯ জন কর্মকর্তা বক্তব্য দেন। এই আলোচনা সভা থেকে মূলত যেসব দাবি উঠে এসছে সেগুলো হলো, ক্যাডার যারা মন্ত্রণালয় তার হতে হবে, সেগুলো হলো ক্যাডার যার মন্ত্রণালয় তার হতে হবে, অর্থাৎ কৃষি মন্ত্রণালয় কৃষি ক্যাডার, স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য ক্যাডার, এরকম বিষয়টি। উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল করতে হবে এবং সব ক্যাডারের সমতা নিশ্চিত করতে হবে। আলোচনা সভায় উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল করে সব ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে পরীক্ষার ভিত্তিতে নিয়োগের দাবি করা হয়েছে। আলোচনায় উঠে আসে উপসচিব পদে নিয়োগের ক্ষেত্রে একটি ক্যাডারের জন্য ৫০% কোটা রাখা এবং বাকি ২৫টি ক্যাডারের জন্য ৫০% রাখার যে প্রস্তাব জনপ্রশাসন সংস্কার কমিশন করতে যাচ্ছে তা অগ্রহণযোগ্য। একইভাবে সিভিল সার্ভিস থেকে শিক্ষা, স্বাস্থ্য ক্যাডারকে বাদ দেওয়ার প্রস্তাবটিও অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বায়ক কৃষিবিদ মোহাম্মদ আরিফ হোসেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে অনুরোধ থাকায় এই মুহূর্তে বৃহৎ কর্মসূচি থেকে তারা বিরত থাকবেন, তবে আগামী ১ মাস ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় করবেন। এটা ঠিক আছে, মানে আন্তঃক্যাডার ক্ষোভ বিক্ষোভ যদি থাকে, সমস্যা থাকে, সেই সংকট নিরসন বিধি মোতাবেক হওয়া উচিত, আলোচনার ভিত্তিতে হওয়া উচিত। এটা তো আর স্বৈরশাসন না। কিন্তু এমন কোনো কর্মসূচি বা প্রোগ্রাম করা উচিত না যেটা সরকারি চাকরির শৃঙ্খলা ভঙ্গ হবে এবং প্রশাসনে একটা নৈরাজ্য তৈরি হবে। মনে রাখার দরকার যে এই সরকারের বয়স ৫ মাসও হয়নি। এর মধ্যে যদি নানা ধরনের জটিলতা তৈরি হয়, তাহলে নিজেদের স্বার্থ, নিজেদের দ্বন্দ্ব সংঘাতে প্রশাসন বিশৃঙ্খল হবে, মানুষ কিন্তু কোনো সেবা পাবে না। অর্থাৎ যাদেরকে নিয়োগ করা হলো দেশের সেবার জন্য, মানুষের জন্য, সেই মানুষ, দেশ উপেক্ষিত থাকবে। সুতরাং এই বিষয়টি সবারই মাথায় রাখা উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।